ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি পার্সেন্টেজ বা শতকরা এর উপরে 7 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখবে, তাহলে কি হবে, তাহলে এই পার্টটি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো, আজকের যে ক্লাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। সবার প্রথমে দেখো কনসেপ্টটা কি রয়েছে, যে ধরো ধরো এখানে কি বলেছে, যে ইফ a equal to b into c, percentage change in b or c to keep a constant। মানে এখানে আমাকে a কে কনস্ট্যান্ট রাখতে হবে। a কে মানে হচ্ছে যে আগের দিন আমরা কি করেছি, যে খরচ সমান সমান কত, খরচ সমান সমান পরিমাণ গুণন দাম, তাই তো? তাহলে খরচ যদি আমরা বের করতে চাই, তাহলে কত পরিমাণ জিনিস কিনছি এবং তার দাম কত, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এবার কি করব, এবার এই খরচটাকে পরিবর্তন করব না, মানে খরচটা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, মানে এখানে খরচ হচ্ছে a আর পরিমাণ হচ্ছে b আর দাম হচ্ছে c। তার মানে এখানে কনসেপ্টটাই হচ্ছে যে খরচটাকে আমার পরিবর্তন করা যাবে না, দাম যতই বাড়ুক না কেন খরচকে পরিবর্তন করা যাবে না। তাহলে কি, কাকে পরিবর্তন করতে হবে? পরিবর্তন করতে হবে পরিমাণকে, মানে আমি কত পরিমাণ দ্রব্য কনজিউম করছি, ঠিক আছে, সেটাকে পরিবর্তন করতে হবে। না হলে তো খরচ পরিবর্তিত হয়ে যাবে। ধরো কোনো একটা বস্তুর দাম 20% বৃদ্ধি পেল, ঠিক আছে, ধরো কোনো একটা বস্তুর পরিমাণ খরচ, দাম, কোনো একটা বস্তুর দাম আগে 100 টাকা ছিল, এখন হয়ে গেল 120 টাকা। তাহলে স্বাভাবিকভাবে খরচ কি হবে? খরচও 120 টাকা হয়ে যাবে। কিন্তু না, খরচটাকে আমাকে চেঞ্জ করা যাবে না। তাহলে স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে? পরিমাণটাকে কমাতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে সেটাই আমরা লিখে দিয়েছি যে খরচ সমান সমান পরিমাণ ইনটু দাম। এবার দেখো, এবার একটা সিম্পল একটা কোশ্চেন দেখো, কি বলেছে, যে কোনো বস্তুর দাম যদি 3 গুণ হয় তাহলে খরচ একই রাখতে পরিমাণকে কত কমাতে হবে বা পরিমাণকে কি করতে হবে। তাহলে ধরো কোনো একটা বস্তুর দাম 3 গুণ হয়ে গেল, মানে এখানে দামের জায়গায় 1 টাকা ছিল, সেটা হয়ে গেল 3 টাকা। তাহলে পরিমাণ কত করতে হবে? তার অনুন্নত দিয়ে গুণ করতে হবে। পরিমাণ 1/3, 3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 1। তার মানে দাম যদি 3 গুণ হয়ে যায় তাহলে পরিমাণকে 1 এর 3 গুণ করতে হবে। দাম যদি 5 গুণ হয়ে যায় তাহলে পরিমাণকে 1 এর 5 গুণ করতে হবে। বোঝা গেছে? দাম যদি 2 এর 5 গুণ হয় তাহলে পরিমাণকে আমাদের 5 এর 2 গুণ করতে হবে, তাই তো? মানে অনন্যক দিয়ে গুণ করলেই কি হবে, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব, মানে খরচটা আমাদের অপরিবর্তিত থেকে যাবে। বোঝা গেছে? এটুকু ক্লিয়ার হলো। এখন দেখো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটাকে আমরা দুভাবে সলভ করব এবং দুভাবেই তোমাদের মনে রাখতে হবে, তাহলে শর্টকাটে অঙ্কগুলোকে করতে পারবে। বলেছে কোনো বস্তুর দাম 20% বৃদ্ধি পেলে খরচ একই রাখতে পরিমাণ কত শতাংশ কমাতে হবে। তাহলে কোনো বস্তুর দাম 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে দাম যদি বৃদ্ধি পায় তাহলে খরচও আমার বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাই তো? খরচও আমার বৃদ্ধি পাওয়ার কথা ছিল, মানে 100 টাকা কোনো একটা বস্তুর দাম, সেটা হয়ে গেল কত? 120 টাকা, তাই তো? 120 টাকা হয়ে গেল। কিন্তু আমাদের খরচের পরিবর্তন করা যাবে না। বোঝা গেছে? তার মানে খরচ আমাদের ওই 100তেই রাখতে হবে। তাহলে খরচকে যদি আমাদের 100তে রাখতে হয় তাহলে কত কমাতে হচ্ছে? আমার হয়ে গেল কত? 120। দাম বৃদ্ধির কারণে আমার খরচ হওয়ার কথা ছিল কত? 120, কিন্তু 120 তো করা যাবে না, তাহলে আমাকে 100-র মধ্যেই রাখতে হবে, 100-র মধ্যেই বেঁধে রাখতে হবে। তাহলে কত কমাতে হবে? 20 কমাতে হবে। কিন্তু কতর মধ্যে কমাতে হবে? 20 কমাতে হবে 120-র মধ্যে, কারণ 120 আমার দামটা বেড়ে গেছে, সেখান থেকে কমিয়ে আনতে হবে, টেনে কমিয়ে আনতে হবে। তাহলে 20/120 কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে? 1/6। তাহলে 1/6 সমান সমান পার্সেন্টেজে কত আমরা প্রথম ক্লাসে করেছি? পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট? 16.66%। বোঝা গেছে? এটুকু বোঝা গেল। এবার যদি মনে হয় যে না, আমি সেই সূত্রগুলো মনে রাখবো না, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক অনেক লেন্দি হয়ে যাবে। যে 1/6 সমান সমান কত, 1/3 সমান সমান কত, এগুলো কিন্তু আমি কনসেপচুয়ালি বুঝিয়ে দিয়েছি কোথা থেকে কিভাবে আসলো। বোঝা গেছে তো? তাহলে 1/6 মানে হলো 16.66%। তাহলে খরচ একই রাখতে পরিমাণ কত শতাংশ কমাতে হবে? 1/6 শতাংশ, মানে 16.66%। এটা হলো 1 নাম্বার প্রসেস। এবার 2 নম্বর প্রসেস দেখো। 2 নম্বর প্রসেস কি আছে, যে কোনো বস্তুর দাম কত বৃদ্ধি পেল?
20% বৃদ্ধি পেলো। 20% বৃদ্ধি মানে কি, এটাও তোমাদের মনে রাখতে হবে। 120/100 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 6/5, তাই তো? তাহলে 6/5 হলো। এবার এটাকে সেম রাখতে গেলে কি করতে হবে, একটু আগেই বললাম অনন্যক দিয়ে গুণ করতে হবে। কত হলো তাহলে, 5/6, 5/6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আগে কত ছিল, আগে খরচা হতো মানে পরিমাণ নিতাম 6 একক, এখন নিচ্ছি কয় একক, 5 একক। বোঝা গেছে তো? ভালো করে লক্ষ্য করো, খরচ ইকুয়াল টু দাম গুণন পরিমাপ, বোঝা গেছে? এবার দামটা বেড়ে গেছে, দাম কত হয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি মানে কত বের করলাম, 20% বৃদ্ধি মানে 6/5 হয়ে গেছে, 6/5। তাহলে পরিমাণটা কমাতে হবে, পরিমাণটা কি হবে, উল্টো 5/6। তার মানে আগে আমার 6 ছিল, এখন হয়ে গেল 5। বোঝা গেছে কিনা? আগে 6 একক দ্রব্য কিনতাম, এখন আমি 5 একক দ্রব্য কিনছি। তাহলে কতর উপরে, তাহলে কমলো কত, 1 একক, 1 একক কমলো। কতর উপরে কমলো, 6। আগে 6, যেহেতু 6 ব্যবহার করতাম 6 একক, তাহলে 1/6। তাহলে এখান থেকেও দেখো 1/6 আসলো। 1/6 মানে কত, 16.66%। বোঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট দেখো পরবর্তী এক্সাম্পল, যে ভোজ্য তেলের দাম 25% বৃদ্ধি পেল, কিন্তু একটি পরিবার তার খরচ একই রাখতে চায়, তবে সেই পরিবারে তেলের পরিমাণ কত শতাংশ কমাতে হবে। এটাও আমরা দুভাবে করে দেখাচ্ছি। তাহলে প্রথম প্রসেস কি, ভোজ্য তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে দাম বৃদ্ধি পেয়েছে মানে খরচও আমার বৃদ্ধি পাওয়ার কথা, মানে 100 ছিল সেটা হয়ে গেল 125, তাই তো? কিন্তু খরচকে তো বাড়ানো যাবে না, খরচকে আবার সেই কিসে নিয়ে আসতে হবে, নামিয়ে আনতে হবে, সেই 100তেই নামিয়ে আনতে হবে। তাহলে খরচকে যদি 100তে নামিয়ে আনতে চাই, তাহলে 125 টাকা খরচ হওয়ার কথা ছিল। তাহলে সেক্ষেত্রে আমাকে কত টাকা কমাতে হবে, 25 টাকা কমাতে হবে। কতর উপরে, 125-এর উপরে। বোঝা গেল? তাহলে কাটাকাটি করো, 5×25 125, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 1/5। তাহলে 1/5 সমান সমান কত, 1/5 সমান সমান 20%। আগের ক্লাসে করেছি, যদি সেভাবে করতে না চাও তাহলে 1/5 × 100, তাহলে কত হলো, 20%। বোঝা গেছে? এবার দেখো, এবার অন্য প্রসেসে, যেটা একটু আগেই করলাম। তাহলে একই রকম ভাবে আমাদের দেখতে হবে যে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, 25%। 25% বাড়ানো হয়েছে মানে একই রকম ভাবে করছি, খরচ ইকুয়াল টু দাম গুণন পরিমাণ। তাহলে দাম আমার কত বেড়েছে, দাম বেড়েছে 25%, মানে 125/100। এগুলো কিন্তু খাতায় করা যাবে না, এগুলো মনে মনে করতে হবে। 5×25 125, 4×25 100। তাহলে কত হচ্ছে, দাম বেড়ে গেল, দাম বেড়ে কত হলো, 5/4 হলো। তাহলে পরিমাণ কত হবে, 4/5। তার মানে আগে আমরা 5 একক কিনতাম, এখন কিনছি 4 একক। তাহলে কত একক কমাতে হলো, 1 একক কমাতে হলো। কতর উপরে, আগে 5-এর উপরে ছিল, তাহলে 1/5 × 100, তাহলে কত হচ্ছে, 20%। বোঝা গেল? দুই প্রসেসেই তোমাদের কিন্তু শিখতে হবে। নেক্সট অঙ্ক দেখো, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেল, তার আয়তনকে একই রাখতে উচ্চতা কত শতাংশ কমাতে হবে। দেখো এটা কিন্তু একটু হাই লেভেলের অঙ্ক, ঠিক আছে? তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেল, তাহলে আমাদেরকে জানতে হবে এখানে কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে। তাহলে আয়তনের মান আমাদের জানতে হবে, আয়তনের সূত্র, আয়তন। সিলিন্ডারের আয়তন কত, সিলিন্ডারের আয়তন πr²h, তাই তো? πr²h হচ্ছে সিলিন্ডারের আয়তন। এখানে দেখো পাই এর মান কিন্তু সব জায়গাতেই সেম, তার মানে পাই হচ্ছে কনস্ট্যান্ট, 22, এর মান হচ্ছে 22/7। তাহলে যে সিলিন্ডারেরই আমরা আয়তন বের করব, তার মানটা কি হবে, ব্যাসার্ধ স্কয়ার গুণন উচ্চতা, তার সাথে পায়ের গুণ। তাহলে পায়ের মান কিন্তু সব জায়গাতেই কনস্ট্যান্ট, এবং যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রেই 22/7 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা হচ্ছে নেগলিজিবল, আমাদের এখানে এর কোনো কাজ নেই। তাহলে কাজ কিসের আছে, তাহলে আয়তন সমান সমান r²/h, মানে এই দুটো জিনিস পরিবর্তনশীল, r²/h, সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার দেখো কেন আমি দুটো কনসেপ্ট শিখিয়েছি, এখানে কিন্তু তোমাদের ওই প্রথম কনসেপ্টটা কিন্তু কাজ করবে না। r²,
ভালো করে লক্ষ্য করো যে ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ কত বৃদ্ধি পেয়েছে? 25%। 25% বৃদ্ধি পাওয়া মানে কত বললাম? 5/4। তাহলে আর স্কয়ার মানে দুবার আর লিখতে হবে, মানে 5/4 গুণন 5/4। আচ্ছা, এখানে আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি। আর স্কয়ার মানে কত? আর গুণন এইচ। তাহলে আর এর মান কত বৃদ্ধি পেয়েছে? 5/4। তাহলে পরের বারেও কি হবে? 5/4 হলো। এবার দেখো 5×5 = 25, 5×5 = 25/16, 5×5 = 25/16। তার মানে এইটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 25/16। তাহলে এইচ এর মান কত দিয়ে গুণ করলে সেম থাকবে? 16/25, তাই তো? 16/25। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 25/16 গুণন 16/25, তাই তো? তার মানে উচ্চতার কি হলো? উচ্চতাকে আমরা কি করলাম? 16/25 দিয়ে গুণ করে দিলাম। বোঝা গেছে? এবার দেখো উপরে যেটা আছে কি হচ্ছে? সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু, আর নিচেরটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তার মানে আগে 25 ছিল, আগে 25 একক ছিল, সেটা হয়ে গেল কত? 16 একক। বোঝা গেছে কিনা? আগে 25 একক ছিল, সেটাকে আমার এখন করতে হবে 16 একক। তাহলে তাহলে কি হবে? আয়তনটা অপরিবর্তিত থাকবে। তাহলে কত কমালাম? কত কমালাম? 25 থেকে 16 বিয়োগ মানে 9 কমালাম। কতর উপরে 9 কমালাম? কতর উপরে 9 কমালাম? 25 এর উপরে, ডিভাইডেড বাই 25। বোঝা গেছে কিনা? কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। বোঝা গেছে? এখানে কিন্তু তোমাদের একটু কনফিউশন হতে পারে যে 9/25 কেন? 9/25 কেন? কারণ আমি গুণ করেছি কত? হাইটকে আমাদের কি করতে হবে? 16/25 করতে হবে, মানে উচ্চতাকে 16/25 করতে হবে। তাহলে 16/25 করি, তার মানে আমার আগে ছিল 25, আগে ছিল 25 একক, এখন করতে হবে 16 একক। তাহলে কত একক কমাতে হবে? 25 থেকে 16 বিয়োগ, তাহলে কত হলো? তাহলে হলো 9 একক। কতর উপরে কমাতে হবে? আগে 25 ছিল, তার মানে 25 এর উপরে কমাতে হবে। 16 উপরে নয়, কিন্তু 16 এখন হয়েছে। ঠিক আছে, আগে 25 ছিল। তাহলে গুণন 100 করে দিচ্ছি। 100 করে দিলে কত হবে? 4×25 = 100, 4 নং 36। তাহলে অ্যান্সার হলো 36%। তাহলে প্রশ্নটা কি বলেছে? যে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেলে তার আয়তন একই রাখতে উচ্চতা কত শতাংশ কমাতে হবে? তাহলে অ্যান্সার হলো অপশন এ। এক্সাম্পল 2 হলো। এরপরে দেখো এক্সাম্পল 3। কোনো একটি বস্তুর দাম 60% বাড়ানো হলো। ওই বস্তুর দাম আগের দামে ফিরিয়ে আনতে ওই দামকে কত শতাংশ কমাতে হবে? এটা আমরা একটা প্রসেসেই করে দিচ্ছি, দ্বিতীয় প্রসেসটা তোমরা করে নেবে। তাহলে 100 ছিল, বেড়ে গিয়ে কত হলো? 160। কিন্তু আমাকে কি করতে হবে? আবার আমাকে 100 তে নিয়ে আসতে হবে। 100 তে আনতে গেলে আমাকে কত বিয়োগ করতে হবে? 60 বিয়োগ করতে হবে। কতর উপরে? আমার 160 বেড়ে গিয়েছিল, সেখান থেকে আমাকে কমিয়ে আনতে হচ্ছে। কত কমাতে হচ্ছে? 60 কমাতে হচ্ছে। কতর উপরে? তাহলে ডিভাইডেড বাই 160 গুণন 100। গুণন 100 করার দরকার নেই, যদি কাটাকাটি করে আমাদের আগের ফর্মুলায় চলে আসে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার লেখা যাবে। 0 0 কেটে গেল, 3 নিচে 8। 3/8 সমান সমান কত পার্সেন্ট? 37.5%। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। চিনির দাম 20% কমায় এক ব্যক্তি আগের চেয়ে 3 কেজি চিনি বেশি পায় 600 টাকা। মানে 600 টাকা নিয়ে বাজারে গেল, এই 600 টাকা নিয়ে আগে যা চিনি পেত তার থেকে এখন আমি কয় কেজি চিনি বেশি পাচ্ছি? 3 কেজি চিনি বেশি পাচ্ছি। কত পার্সেন্ট কমার ফলে এই 3 কেজি চিনি বেশি পেলাম? 20% কমার ফলে। বোঝা গেছে? তার মানে এখন আমি যে চিনিটা পাচ্ছি সেটা আমি ধরে নিচ্ছি 100%, স্বাভাবিক, সেটাই আমরা ধরি। এবার 3 কেজি চিনিটা বেশি পাচ্ছি, 3 কেজি চিনি বেশি পাচ্ছি, কত দাম কমার ফলে? 20% দাম কমার। তাহলে আমরা এটা বলতেই পারি যে 20% এর ভ্যালু হচ্ছে 3 কেজি, তাই কি না? 20% এর ভ্যালু হচ্ছে 3 কেজি, কারণ দাম কমে গেছে 20% এবং তাতে আমি 3 কেজি চিনি বেশি পাচ্ছি, তার মানে 20% সমান 3 কেজি হবে। এবার তাহলে 100% সমান কত হবে? 100% 20% এর কয় গুণ? 100% 20% এর 5 গুণ। তাহলে 3 কেজিরও 5 গুণ করতে হবে। তাহলে 3 কেজির 5 গুণ করলে কত হচ্ছে? 15 কেজি। তার মানে বর্তমানে আমি চিনির পরিমাণ কত পাচ্ছি? 15 কেজি। কিন্তু আগে কত পেতাম? আগে 15 থেকে 3 বিয়োগ মানে 3 কেজি কম পেতাম, 12 কেজি। তাহলে যদি প্রশ্ন আসতো যে আগে কত কেজি চিনি পেয়েছি? আগে চিনি পেয়েছি 12 কেজি, এখন কত পেয়েছি? 15 কেজি। কিন্তু প্রশ্ন কি বলেছে? আগে চিনির দাম কত কেজি, কত টাকা
প্রতি কেজি ছিল। তাহলে আগে কত কেজি ছিল দেখো এখানে 600 টাকা। 600 টাকা আমি কিনেছি কত টাকা? 600 টাকা। তাহলে 600 টাকার ডিভাইডেড বাই আগে কত চিনি পেতাম? আগে চিনি পেতাম কত? 12 কেজি। তাহলে ডিভাইডেড বাই 12, তাহলে কত হলো? 5 12 60। তাহলে আগে দাম কত ছিল? 50 টাকা প্রতি কেজি। এখন কত দাম হলো? যদি বলতো যে এখন কত, তাহলে 600 ডিভাইডেড বাই এখন কত কেজি পাই? 15 কেজি ডিভাইডেড বাই 15, 4 15 60। তাহলে বর্তমানে দাম হচ্ছে 40 টাকা প্রতি কেজি। আর আগে কত ছিল? আগে ছিল 50 টাকা প্রতি কেজি। হলো। এই টাইপের আরো একটা অঙ্ক দিয়েছি, যা ভালো করে দেখো, নিজে চেষ্টা করবে। ডিমের দাম কমে গিয়ে হলো কত? 75%। এখানে দেখো, এখানে একটু ভাষার টুইস্ট আছে। অঙ্কটা সেম, কিন্তু ভাষার একটু গন্ডগোল রয়েছে। গন্ডগোল মানে এটাকে ঘুরিয়ে দিয়েছে। ডিমের দাম কমে গিয়ে হলো 75%। একজন ব্যক্তি তাতে 162 টাকায় 2 ডজন ডিম বেশি পেলেন। তবে প্রথমে ডিমের দাম কত ছিল প্রতি ডজন? তাহলে ডিমের দাম কমে গিয়ে 75% হলো, মানে 75% কিন্তু কমে যায়নি। কমেছে কত? কমে গিয়ে হয়েছে 75%, মানে কমেছে 25%, মানে 100 মাইনাস 75। ভালো করে ভাষাটা লক্ষ্য করবে, ঠিক আছে? তার মানে ডিমের দাম অ্যাকচুয়ালি কমেছে 25%, কমে গিয়ে হলো 75%, মানে আগে 100% ছিল, এখন সেটা 75%। তার মানে কত কমলো? কত? 100 মাইনাস 75, মানে 25%। বোঝা গেছে কিনা? এখন দেখো তাহলে কিভাবে করবে অঙ্কটা। একই নিয়ম, প্রসেস একই। 162 টাকায় আমি 2 ডজন ডিম বেশি পাচ্ছি, যখন ডিমের দাম 25% কমেছে, তাই তো? 25% কমেছে, তার মানে 25%। এখন আমি ডিম আনছি কত পার্সেন্ট? এখন আমি ডিম আনছি 75%। এবার 25% কমে যাওয়ার ফলে আমি 2 ডজন ডিম বেশি পাচ্ছি, কত টাকায়? 162 টাকায়। তার মানে 25% সমান সমান আমরা বলতে পারি 2 ডজন, তাই তো? 25% সমান সমান 2 ডজন। তাহলে 100% সমান কত হবে? 100% সমান 25% এর কত গুণ? 4 গুণ, গুণন 4। তাহলে আমরা কি পাচ্ছি? 100%। তাহলে এরও 4 গুণ করে দেবো। এরও 4 গুণ করলে কত হচ্ছে? 8 ডজন, তাই তো? এখন আমি কত ডজন ডিম পাচ্ছি? 8 ডজন ডিম। এবার 8 ডজন ডিম, কিন্তু আগে কত পেতাম? আগে 2 ডজন ডিম কম পেতাম, তার মানে আগে পেতাম 6 ডজন, তাই তো? এবার প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করো। এবার প্রশ্ন কি বলেছে? 162 টাকায় 2 ডজন ডিম বেশি পেলেন, তবে প্রথমে ডিমের দাম কত ছিল? তার প্রথমে বলেছে, তার প্রথমে ডিমের দাম কত ছিল? তাহলে দেখো আমরা কত দিয়ে ভাগ করব? 162 ডিভাইডেড বাই প্রথমে আমরা কত ডজন ডিম পেতাম? 6, তাহলে ডিভাইডেড বাই 6। 6 দুগুণ 12, 6 7 42, তার মানে 27। বোঝা গেছে? তার মানে আগে ডিমের দাম কত ছিল? 27 করে, ঠিক আছে? প্রতি ডজন ছিল 27 টাকা করে। আর বর্তমানে দাম কত ছিল? বর্তমানে কত হলো তাহলে? বর্তমানে দাম হলো 162 ডিভাইডেড বাই 8, কাটাকাটি করে যেটা হবে তোমাদের সেটাই অ্যান্সার। তাহলে বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের যে কনসেপ্টটি ছিল, তোমরা যদি বুঝতে না পারো, কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো যদি না লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অথবা ডিসলাইক দেবে, ঠিক আছে? অবশ্যই কিছু না কিছু একটা কমেন্ট করে জানাবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই।